ও জান্নাত তুমি কারে চাও? জান্নাত বলে যে আমার রবকে চাই। হায় হায়, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত বলে যে আমার রবকে চাই। আমি জান্নাত তাকে চাই যে আমার রবের প্রেমে দেওয়ানা হয়ে যায়। আমি জান্নাত তার প্রেমে দেওয়ানা হয়ে যায়। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, রবকে চেয়েছেন কয়বার, জান্নাত চেয়েছেন কয়বার? তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। মনে রাখবেন, সওয়াবের আমল আলাদা, রবের প্রেমের আমল আলাদা। কষ্ট হয়ে যাবে, অনেকে বিরক্ত হচ্ছে। অনেকে বলবে হুজুর আপনি তো মানুষদেরকে সওয়াব থেকে বিমুখ করছেন। আমি বললাম ভাই, সওয়াবের জগতে অনেক থেকেছেন, কি পরিবর্তন এসেছে একটু দেখান না আমাকে। কারণ এখানে এসেছে, এখানে এসেছে, এখানে এসেছে, এখানে কতটুকু আসলো সেটা তো একবার খেয়াল করে দেখেন। ওয়াল্লাহি নবীর প্রেম নিয়ে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, আপনার সব পরিবর্তন হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। সবার চাওয়া কোথায় যাওয়া? সবাই মিলে বললে আমি খুশি হব। সবার চাওয়া কোথায় যাওয়া? এখানের ভিতর যদি কেউ জান্নাতি হয়ে যায়, সিদ্দিক আকবর, আল্লাহ রাসূল বলে আবু বকর আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশরাইল মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন। কিন্তু বড় অবাক কর বিষয় কি জানেন? পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো সিদ্দিক আকবর ওযু করে মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। মদিনাওয়ালা সবাই দেখে অবাক হয়ে গেল, ও সিদ্দিক আকবর কোথায় পথ চললেন? বলে যে মসজিদে নববীর দিকে যাচ্ছি। এবার মদিনাবাসী প্রশ্ন করে, আরে আমরা তো নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াবটা দিয়ে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর নবী তো আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আল্লাহ থেকে এনে আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে তো জান্নাতি বানাই দিয়েছেন রব্বে কারীম, সুতরাং আপনার তো নামাজ পড়ার দরকার নাই। সিদ্দিক আকবর বলে, তোরা জান্নাত পাওয়ার জন্য সিজদা দেস, নামাজ পড়স, আমি আবু বকর মাওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি জান্নাতের জন্য।